তাই না? এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তো চলুন আজ আমরা জেনে নিই রোদ থেকে বাঁচার কয়েকটা সহজ কিন্তু দারুণ কাজের উপায়। আচ্ছা, এই যে আমরা সান প্রোটেকশন নিয়ে কথা বলছি, জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, সূর্যের ওই যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি বা ইউভি রেজ আছে, সেটা থেকে নিজেকে বাঁচানো। শুনতে খুব সাধারণ মনে হলেও বিশ্বাস করুন, এটা খুবই জরুরি। ব্যাপারটা একটা সহজ অঙ্কের মতো। একদিকে আছে সূর্যের প্রচণ্ড তাপ, আর তার সাথে যোগ হচ্ছে আমাদের নিজেদের শরীরের তাপ। এই দুটো যখন একসাথে হয় তখন কি হয়, শরীর খুব তাড়াতাড়ি অতিরিক্ত গরম বা ওভারহিট হয়ে যায়। কিন্তু এই যে বলছি শরীর ওভারহিট হয়ে যায়, এতে ঠিক কি বিপদ হতে পারে? চলুন এবার তাহলে সেই দিকে একটু নজর দেয়া যাক। অনেকক্ষণ ধরে রোদে থাকলে দেখবেন মাথা ঘুরছে, শরীর কেমন দুর্বল লাগছে, এগুলো তো হয়ই। কিন্তু আসল বিপদটা হলো হিট স্ট্রোক, আর এটা কিন্তু এতটাই মারাত্মক যে মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, বাঁচার উপায়টা কি? দেখুন, প্রথম এবং সবচেয়ে কার্যকর উপায় হলো এক্সটার্নাল প্রোটেকশন, মানে শরীরকে বাইরে থেকেই আগে সুরক্ষিত করা। এর জন্য মাত্র ৩টে সহজ নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, চেষ্টা করুন সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে সরাসরি রোদে না বেরোতে, কারণ এই সময়টাতেই রোদ সবচেয়ে চড়া থাকে। দ্বিতীয়ত, পোশাকের দিকে নজর দিন। হালকা রঙের, একটু ঢিলে ঢালা পোশাক পরুন। আর ৩ নম্বর, বাইরে বেরোলে ছাতা, সানগ্লাস আর একটা চওড়া টুপি, এগুলো একদম মাস্ট। তো বাইরের সুরক্ষার কথা তো হলো, এবার চলুন দেখি আমাদের ত্বক আর শরীরের জন্য আমরা কি করতে পারি, মানে ভেতর আর বাইরে দুই দিক থেকেই কিভাবে নিজেদের রক্ষা করা যায়। এখানে দুটো জিনিস কিন্তু সুপারহিরোর মতো কাজ করে। এক হলো সানস্ক্রিন, যেটা আমাদের ত্বকের জন্য একটা বাইরের বর্মের মতো, এটা সানবার্ন বা অন্য ক্ষতি থেকে বাঁচায়। আর ২ নম্বর হলো হাইড্রেশন, মানে পর্যাপ্ত পানি পান করা। এটা আমাদের শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে আর ঘামের সাথে বেরিয়ে যাওয়া পানির অভাব পূরণ করে দেয়। সানস্ক্রিন তো ব্যবহার করবেন, কিন্তু কয়টা বিষয় মাথায় রাখা ভালো। সবসময় SPF 30 বা তার বেশি দেখে কিনবেন। আর বাইরে যাওয়ার অন্তত মিনিট 15-20 আগে লাগাতে হবে। সবচেয়ে জরুরি কথা, যদি অনেকক্ষণ রোদে থাকেন তাহলে কিন্তু প্রতি 2-3 ঘন্টা পর পর আবার লাগাতে ভুলবেন না। আর ভেতর থেকে শরীরকে ঠান্ডা রাখতে সারাদিন ধরে প্রচুর পানি তো খাবেনই, সাথে ডাবের পানিও খেতে পারেন। এই সময়টায় একটু ভারী তেল মশলা দেওয়া খাবার এড়িয়ে চলুন। আর হ্যাঁ, যদি ত্বক রোদে একটু জ্বালা করে বা পুড়ে যায়, তাহলে ঠান্ডা পানি আর অ্যালোভেরা জেল কিন্তু দারুণ আরাম দেয়। তো আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি? চলুন এক লাইনে ব্যাপারটা বুঝে নিই। এত আলোচনার পর আসল কথাটা কিন্তু একটাই, রোদ যত কম গায়ে লাগাবেন শরীর তত ঠান্ডা থাকবে। এর থেকে বড় সত্যি আর কিছু নেই, তাই না? তো সবশেষে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, এই যে এতগুলো উপায়ের কথা আমরা জানলাম, এই ভয়াবহ গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য আপনার মতে কোন উপায়টা সবচেয়ে বেশি কাজের?